আমাদের রান্নাঘর। সুপ্রিয় দর্শক, চাইনিজ গুঁড়া মশলা আমাদের রান্নাঘরে বিরতির পরে ফিরে এলাম। সাথে আছেন একজন জনপ্রিয় তারকা। এই জনপ্রিয় তারকাকে আপনারা সবাই জানেন এবং আমার বিশ্বাস আপনারা সবাই খুব তাকে ভালোবাসেন। হ্যাঁ দর্শক, তিনি আমাদেরও অনেক ভালোবাসার মানুষ, দিঠি আনোয়ার। কেমন আছো? খুব ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্বাগত জানাচ্ছি ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘরে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে বাংলা ভিশনকে আমাকে এখানে ডাকবার জন্য। তোমার তো গান শুনি, প্রায় দেখি টেলিভিশনে তুমি গান করছো, লাইভ অনুষ্ঠান করছো। তো আজকে তো এসছো রান্নার অনুষ্ঠানে, তো নিশ্চয়ই কোনো নতুন রেসিপি বা তোমার কোনো পছন্দের রেসিপি নিয়ে এসেছো আমাদের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি আমার তো পছন্দের বটেই, তবে খুব সহজ একটি রেসিপি এবং অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় এবং এই রেসিপিটা আমরা নিজেরা বড়রাও খেতে পছন্দ করি, বাচ্চারাও খুব পছন্দ। নামটা জানতে পারি? চিকেন কাটলেট। চিকেন কাটলেট, বাহ। তো দর্শক, আমরা তৈরি করব চিকেন কাটলেট। চলুন এর উপকরণগুলো আমরা এক নজরে দেখে নিই। মুরগির কিমা 1 কাপ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, টমেটো সস 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো, ডিম 2টা, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার যাচ্ছি মূল আয়োজনে। চিকেন কাটলেটের জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা চিকেন কিমা। হ্যাঁ, এখানে রাখা আছে, ম্যাশ করেছো। ম্যাশ করে নিয়েছি আগেই। তো এটা কি আমি Sure. শুরু করে দিই? আমি প্রথমে কিমাটা এখানে ঢেলে নিচ্ছি, তারপরে যেটা আমরা করব, এখানে কর্নফ্লাওয়ার রাখা আছে, তো আমি 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, তারপর এখানে আদা বাটা এবং রসুন বাটা আছে 1 চামচ হ্যাঁ, পরিমাণ রাখা আছে, আমি ওরকমই দিয়ে দিচ্ছি। লবণটা তো অবশ্যই আমরা স্বাদ মতো দিব। হ্যাঁ, আমি এটা ইউজ করি, মানে যতখানি লাগে। হ্যাঁ, যতখানি লাগে। এখানে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে দিদি। এখানে যেমন পেঁয়াজ কুচি পেঁয়াজ রাখা আছে, 1 কাপের মতো পেঁয়াজ আছে। 1 কাপের মতো আছে। তুমি দিচ্ছ না বোধহয়, আমি না? পুরোটা দিচ্ছি না, 1/2 কাপ দিয়েছো। 1/2 কাপের মতো দিয়ে দিলাম এখানে। তারপরে কাঁচা মরিচ কুচি করে রাখা ওইটাও তো আছে, পরিমাণ মতো, যা মানে যে যেরকম ঝাল খায়। আর এখানে টমেটো সস রাখা আছে, এটা আমি একটু দিয়ে দিচ্ছি, এটা জাস্ট আমার টেস্টের জন্য কাটলেটটা। অনেকে অবশ্য গার্লিক সসও ইউজ করে, তবে ওইটা যত কম ইউজ করা যায় ততই ভালো। এটা আর এখানে একটু টেস্টিং সল্টও আছে, আমরা ইউজ করছি একটু স্বাদের জন্য, বাট টেস্টিং সল্টটাও দ্যাট গুড ফর হেলথ, মানে অত ভালো না ওইটা, তবুও আমরা টেস্টের জন্য তো একটু দিই। হ্যাঁ, সেটাই। আর এখানে ধনে পাতা কুচি রাখা আছে, ওইটাও আমি একটু দিয়ে দিই। এখন এই জিনিসটাকে আমি একটু মিক্স করে নিই। তার আগে আমার যেটা করতে হবে, যেহেতু কিমাটাকে আমি মিক্স করে নিয়েছি, তো ভাজার আগে আমার একটু ডিমে চুবিয়ে তারপর একটু ব্রেড ক্রাম্ব ইউজ করব। তো তার আগে আমি ডিমটা একটু ফেটে। শিওর। গানের প্র্যাকটিসটা করো কখন? গানের প্র্যাকটিস আসলে যখন সময় পাই তখনই, তবে সকালের দিকে একটু বেশি করার চেষ্টা করি। গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে তুমি, তুমি কখনো আলাদা কোনো শ্রদ্ধা ভালোবাসা এটা পাও? সব জায়গায় দিদি, মানে যেখানেই যাই, বাবা মানে তার কর্মের মাধ্যমে উনি সফল, এরকম সফল ব্যক্তি তো আরো আছেন, কিন্তু বাবা যে মান সম্মানটা তিনি যে জায়গায় থেকে অর্জন করেছেন সারা জীবন পাবেন, সেটাই। তা আমি এখন যেটা করব, যে কাটলেটের সাইজ করে নিচ্ছি আমি কিমাটাকে। আমি করি কি, অনেকে এটা চাইলে করতে পারেন যে কাটলেটের সাইজ করে একটু ফ্রিজে রেখে দেন অনেকে, ওটা দিলে একটু সেট হয়ে যায়। গুলো জ্বালে একটু তেল, অত ডুবো তেলে আমরা ভাজবো না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে একটু ডিমে তো একটু চুবিয়ে নিলাম। এখন যেটা করব, একটু ব্রেড ক্রাম্বে, আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিব, দিয়ে তারপরে এটাকে আমি শেপ করে। দিদি, আমরা কি তেলটা দিয়ে দিতে? হ্যাঁ, তো মানে অবসর আছে তোমার? যে আছে বলতে দিদি বের করে নি, আমি একটু মানে আমার অফিসেও একটু বসি, অবশ্য ফ্যামিলি বিজনেসের সাথে একটু ইনভলভ আছি, কিন্তু আমি যখনই সময় পাই, আমার না ইচ্ছে করে ওই সময়টা আমি আমার বাচ্চাদেরকে দেই, ওদের জন্য একটু খাবার বানানো, ওদেরকে নিয়ে একটু বসা, গল্প, ঘুরতে নিয়ে যাওয়া, আমার খুব মজা লাগে ওই জিনিসটা। তেলে ছেড়ে দিই, তাহলে একটু দূর থেকে তেলটা একটু সাবধান। হ্যাঁ, বাহ, একটু বাদামি বাদামি হবে তো।
এত চমৎকার একটি রেসিপি খুব সহজ করে দেখাচ্ছ। হতে হতে আমরা যতটুকু সময় লাগে আমরা গানটা শুনে ফেলি তোমার, প্লিজ। আচ্ছা। চোখে চোখে চেয়েছে প্রেমে পড়লাম, দু চোখের জলে সে প্রেম হারালাম। ও আমার পোড়া চোখ রে, ভালোবেসে অবশেষে আমি কি পেলাম রে, আমি কি পেলাম। বাহ বাহ বাহ। তো হয়ে গেছে কিন্তু দিদি। তো আমরা তেলটা শুষে নেওয়ার জন্য একটু টিস্যুটা ইউজ করলাম এখানে। এই তৈরি হয়ে গেল দিদি আমাদের চিকেন কাটলেট। খুবই চমৎকার এবং লোভনীয়, মনে হচ্ছে যে এত মজা হবে আমি কিন্তু কাউকে দেবো না, এটা কনফার্ম। হ্যাঁ শিওর, আমি আর আপনি মিলে খেয়ে খেয়ে ফেলবো। ফেলবো। তো খুবই ধন্যবাদ তোমাকে, তোমার অনেক মূল্যবান সময় নষ্ট করে এসেছো আমাদের স্টুডিওতে। আমরা অনেক মজা পেয়েছি, আনন্দ পেয়েছি তোমার সাথে সময় কাটিয়ে। আমার খুব ভালো লেগেছে দিদি আপনার সাথে স্পেশালি সময় কাটিয়ে। আর বাংলা ভিশনকে তো অবশ্যই ধন্যবাদ আসলে আমাকে আজকে ডাকবার জন্য, এবং আমি যে কিছু রান্না বান্না করতে পারি এটা একটু দর্শকদেরকে হ্যাঁ সেটাই দেখাবার জন্য। আমি বলছি এত সুন্দর একটা উপহার পেয়েছি, তোমার জন্য কিন্তু সুন্দর একটি উপহার আছে আমাদের এই ড্যানিশ গুঁড়া মশলার পক্ষ থেকে, তোমার জন্য এই সামান্য উপহার। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, তৈরি হয়ে গেল চিকেন কাটলেট। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে, দিঠি আমাদের জন্য তৈরি করেছেন। আপনারা বাসায় প্রত্যেকেই চেষ্টা করবেন। আপনাদের জন্য আরেকবার চলুন এর পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। প্রথমে একটা মিক্সিং বোলে মুরগির কিমা 1 কাপ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, টমেটো সস 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার মিক্সড করা কিমা পছন্দ মতো সাইজে ফ্যাটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে গরম ডুবন্ত তেলে ছেড়ে লাল করে ভেজে নিন। হয়ে এলে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন কাটলেট। সুপ্রিয় দর্শক, ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘর থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন, ফিরে আসছি এক্ষুনি। আমাদের রান্নাঘর।